ক্রিকেটের ঐতিহাসিক অ্যাশেজের ছাইযুদ্ধ তো শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে যেই লড়াইয়ের আলোক ঝলকানিতে সাজতে শুরু করেছে ক্রিকেট। অস্ট্রেলিয়া যেই সিরিজের জন্য দল গঠনে পাজল টেবিল সাজাতে ব্যস্ত। কে সামলাবে ওপেনিং পজিশন? মার্নাস লাবুশেনেকে ফেরানো হবে কিনা? বো ওয়েবস্টারের ইনজুরি পরিস্থিতি? ক্যামেরন গ্রিন কি বল করতে পারবেন কিনা? মোদ্দা কথা, ফেজ শুরু হতে যাচ্ছে দ্য গ্রেট অস্ট্রেলিয়ান ব্যাটঅফ, যেখানে ব্যাটিং লাইন আপের পাজল মেলাতে এখন ব্যস্ত অধিনির্বাচকরা। আর এসবের মধ্যেই একটা আলোচনা ফের বেড়েই চলেছে, আর যেটা স্টিভেন স্মিথ, বল টেম্পারিং আর অধিনায়কত্ব। 2025 অ্যাশেজের প্রথম টেস্টে পেট কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া, তাই নেতৃত্ব দেওয়া হয়েছে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথের কাঁধেই, যিনি 2018 সালে বল টেম্পারিংয়ে জড়িয়ে নিজের ভুল স্বীকার করে সেবার এভাবেই কেঁদেছিলেন। যদিও এ নিয়েও অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মিডিয়াগুলো প্রশ্ন তুলতে ছাড়েনি। ওরা শিরোনামে ছেপেছিল স্মিথ কি মিথ্যে কান্নার অভিনয় করেছিলেন, নাকি এটি ছিল সত্যিকারের অনুতাপ। ইংলিশ গণমাধ্যমগুলো সেবার বলেছিল যে এই ক্ষমা প্রার্থনার সংবাদ সম্মেলনে স্মিথ দেশের চাইতে নিজ পরিবার আর তার বাবার সম্মানহীনতার কথাই বেশি তুলে ধরেছিলেন, আর যেটাই প্রমাণ করে স্মিথের সেই অশ্রু বিসর্জনের মূল কারণ দেশের চাইতেও তার বাবা ও পরিবারের সম্মান নষ্ট হওয়া। সেই 2018 সালের পর 3.5 বছরের মধ্যেই তিনি ফের অধিনায়ক বনেন। এবার আবারও নেতৃত্বের আর্মব্যান্ড পরবেন অ্যাশেজের প্রথম টেস্টে। তবে আজও দীর্ঘ 7 বছর পরও ইংলিশ গণমাধ্যমের এমন শিরোনামে বিদ্ধ ঠিকই হতে হয় স্টিভেন স্মিথকে। তোলা হয় প্রশ্ন, ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক স্মিথ লোভ লালসায় পা বাড়ানো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো? এমনকি যেখানে ভোট দেওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে যে স্মিথকে কি আবারও টেস্টের অধিনায়ক করা উচিত, যেখানে অধিকাংশ ভোট প্রদানকারীরাই মনে করছেন বল টেম্পারিং স্মিথের সেই যোগ্যতাকেই শেষ করে দিয়েছে। অবশ্য এটা হতে পারে মনস্তাত্ত্বিক একটা লড়াই, যেটা প্রতি অ্যাশেজের আগেই দুই দেশের মিডিয়া ও সাবেকদের যুদ্ধের পর মূল খেলা দিয়ে শেষ হয়। আর আসল মহরণের জন্য দল গঠনই এখন অস্ট্রেলিয়ার জন্য হয়ে দাঁড়িয়েছে কঠিন এক কাজ। ডেভিড ওয়ার্নার বিদায় নেওয়ার পর ওজি ওপেনিং পজিশনে খেলছেন 6 জন। এমনকি স্টিভেন স্মিথকেও যেই চাপ সামলাতে ওপেনার বলতে হয়েছে। ওসমান খাজাও অফ ফর্মে। খাজার সঙ্গী হিসেবে স্যাম কনস্টাস, ম্যাকসুইনি কাউকেই সফলভাবে তৈরি করতে পারেনি অস্ট্রেলিয়া, তাই ওপেনিং পজিশনে ওজি নির্বাচকদের পাজল মেলানো কঠিন হচ্ছে। মার্নাস লাবুশেনে গত বছর থেকেই বেশ অধারাবাহিক, ইনিংস বড় করতেই পারছেন না। এবছর 4 টেস্টে 100 রানও করতে পারেননি এই ব্যাটার, তাই তাকে রাখাটা চ্যালেঞ্জ হচ্ছে অস্ট্রেলিয়ার। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে এখন নিবিড় পরিচর্যায় রাখছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে কোমরের ব্যথার কারণে। অ্যাশেজের শুরুতে বোলিং করতে পারবেন কিনা তা নিয়েও সংশয় আছে। কামিন্সের অনুপস্থিতিতে মিডিয়াম পেস বোলার ও সাথে ব্যাট হাতেও সঙ্গ দিতে পারা বো ওয়েবস্টারকেই চিন্তা করেছিল অজি নির্বাচকরা, কিন্তু তিনি ভুগছেন গোড়ালির চোটে। তাই স্টিভেন স্মিথ, ট্রেভিসেট ও ওপেনার হিসেবে ওসমান খাজা থাকবেন, কিন্তু দলটার নির্বাচকদের টেস্টের ব্যাটিং পাজলের সবগুলো টুকরোকে এখন মেলানোটাই কঠিন হবে। যদিও এই অ্যাশেজের প্রথম স্কোয়াড ঘোষণা করা হবে শেফিল্ড শিল্ড রাউন্ডের শেষে। আপাতত পার্থ টেস্টে জায়গা পাওয়ার জন্য ওজি ক্রিকেটারদের লড়াইয়ের চোখ শেফিল্ডেই।